ভগবান যদি মেরে রাখে সেখানে কিছু করা যায় না। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, নিশ্চয়ই কারেন্ট এসে যাবে, প্রস্তুতি ঠিকই আছে। তার মধ্যে কিছু দূরের গেস্ট আছে, তাদেরকে ছাড়তে হবে। তার আগে শুরু করার আগে আমরা এক মিনিট একটা বিশেষ ভালো মানুষ, একটা শোক প্রস্তাব, বড় মনের মানুষ, বড় একজন শিল্পী জয় ব্যানার্জি। আমার দলে উনি 3 বছর কাজ করে গেছে। পাপিয়াদি যেমন 3 বছর, জয় ব্যানার্জি 3 বছর ছিল। খুব মানে ঘরোয়া আন্তরিক মানের সঙ্গে আমরা কাজ করতাম এই ব্যাপার। তো সেই জয় ব্যানার্জি মারা গেছে গত। তো তার আত্মার শুভ কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করে গেস্ট শুরু। আচ্ছা, এবার আমাদের বিশিষ্ট আপনি করেছেন এর জন্য রাপিয়াদির জন্য একটা করতালি দিয়ে আমরা প্রথম আমরা আমাদের নাট্যকারকে বরণ করে নেব, যার মাধ্যমে যার সন্তানকে নিয়ে আমরা মাঠে লড়াই করতে নামবো, সেই সন্তানটি কেমন হবে না হবে সেটা একমাত্র তিনিই জানেন। তো আমাদের চিফ গেস্ট রাপিয়াদি প্রথম ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। নীল নিয়ে এসেছ কিশোরদা, আসুন। একটু বেশ অন্য রকমেই অনুষ্ঠান হচ্ছে, আড়ম্বর ছাড়াই প্রকৃতির মাঝখানে থেকে আমরা করছি। তো আমরা কিশোরদাকে বলবো পাপিয়াদির কাছ থেকে আপনি আপনার সম্বর্ধনা জ্ঞাপন নিন। এরপর আমরা যে মাঠে যাই, যাদের মাধ্যম দিয়ে আমরা মাঠে যাই, যাদের মাধ্যম দিয়ে আমরা দর্শকের দরবারে পৌঁছাতে পারি, যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম একটা ভালো জিনিসকে খারাপ করতে পারে, খারাপ জিনিসকে ভালো করতে পারে, যারা আমাদের কথা বলে আমাদেরকে তাদের দরবারে নিয়ে হাজির করে, সেরকম আমাদের 3 জন রানী স্যারের বিখ্যাত পরিচালক আমাদের সামনে এসে গেছেন। ওনারা সত্যিই খুব ব্যস্ত মানুষ, আরেকটা জায়গায় অ্যাটেন্ড করবেন, তো ওনাদিকে ছাড়তে আমরা বাধ্য। তাই আমি প্রথমেই ডেকে নেবো আমাদের 3 জনকেই একসঙ্গেই ডেকে নিচ্ছি। আমাদের খুব কাছের মানুষ ভক্তিদা, বিপত্তারণ এবং আমাদের স্নেহের ভাইপো সন্দীপদার সুযোগ্য পুত্র বাসকী। তোমার সামনে এসো। কিছু করার নেই, ভগবান যদি এমন টাইমে গেল। নীল 3 জন একসঙ্গে, 3 জন একসঙ্গে। ভক্তিদা ধরো।
আমাদের মধ্যে যাত্রা সম্মেলনের মাননীয় ব্যক্তিরা এসে গেছেন। কারো কাছে কাজ করেছি, কারো কাছে কাজ করা হয়নি। আমার খুব কাছের মানুষ তারাই। সর্বোপরি আমার কোনো একটা ব্যাপারে কোনো এক পরিচালকের সঙ্গে কাজ করার কথা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মালিকের সঙ্গে কাজ করায়নি। কিন্তু সেখান থেকে গিয়ে আজকে একটা জায়গায় রিচ করতে পেরেছি, তাকে আমি ধন্যবাদ জানাই। সেই মানুষ হচ্ছে তাপস দাস। তাপস দা কোথায়? ডেকে নেবো এখানে আমি ডেকে নেবো, আমি ডেকে নেবো আমার খুব কাছের মানুষ, আমার জেলার মানুষ, আমার শুভাকাঙ্ক্ষী, আমার দাদা রূপ ঘোষ মহাশয়কে ডেকে নেবো। আমার বন্ধুবর, আমার খুব কাছের মানুষ, যাত্রা জগতে 2002 সালে পদার্পণ করেছি। 2 সাল থেকেই সে আমার খুব কাছের বন্ধু, খুব প্রাণের বন্ধু আমার মাননীয় গোবিন্দ বেরা মহাশয়। আজ আমার 23 বছরের বন্ধু। 3জন মহান পরিচালক আজকে আমাদের সামনে এসছেন, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ওনাকে বরণ করে নিচ্ছেন পাপিয়াদি, বাপিদা এবং আমাদের ম্যাডাম অপর্ণা ঘোষ মহাশয়। বৌদি কোথায় গেল? বৌদি বৌদি বরণ করে নেবে বৌদি বরণ করবে রূপদাকে, আর বাপিদা বরণ করবে গোবিন্দ বাবুকে। বাপিদা দিকে এসো, বাপিদা এদিকে এসো। কারেন্ট চলে এসছে। আরে বলেছি 15 মিনিটের মধ্যে চলো একদম হয়ে যাক, এটা হয়ে যাক। রূপদাকে বৌদি দাও। ঘরে যাচ্ছে কারেন্ট। এটা পুরো প্রকৃতি মায়ের নিচে কাজ করে। জয় যাত্রার জয়। আমরা খুব ভাগ্যবান যে এই সমস্ত মানুষদেরকে, আমাদের খুব কাছের মানুষ, যার কথা না শুনলে মন হাগর বাগর করে। কি চলি দাদা, কি হয়েছে? দেখে নিচ্ছি হারাধন রায়কে। বিপদের বন্ধু এক সময় বিপদের বন্ধু সবার সঙ্গে আছে, একদম ছোট বড় সবার সঙ্গে, না বলে কোনো কথা নেই। এইবার আমরা হলের ভিতরে কি আমাদের অতিথিদেরকে আসন গ্রহণ করতে বলবো। আনন্দ যাত্রা লোক অপেরার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনারা আশীর্বাদ করবেন আমাদের চলার পথ, যাতে আমরা সঠিকভাবে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের এই যাত্রা শুরু করতে পারি, সেই আশীর্বাদ করবেন। এই বক্তব্য রেখে আপনাদের কাছ থেকে আজকের এই মহরত অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করেছি আমরা। তো চন্দনবাবুকে বলবো পরপর করে আমাদের যারা গেস্ট রয়েছেন তাদেরকে একের পর এক ডেকে নিতে। বরণপালা আমরা শুরু করছি। আমরা প্রথমত শুরু করে দিয়েছি বাইরে থেকে, যখন আমাদের লোডশেডিং ছিল, তো প্রকৃতি মায়ের মাঝখানে দাঁড়িয়ে আমাদের একটা শুরুয়াত করেছি আমরা। আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের যাত্রা সম্মেলনের সম্পাদক মশাই এসে হাজির হয়ে গেছেন, মাননীয় কনক ভট্টাচার্য মহাশয়। মাননীয় কনক ভট্টাচার্য মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নেব, আর কনকদাকে পুষ্পস্তবক এবং মিষ্টান্ন প্যাকেট দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের পাপিয়াদি, আমাদের চিফ গেস্ট। কনকদা একটু মঞ্চে আসুন। হ্যাঁ, ওটা আমি প্রকৃতির উপরেই সেরে নিয়েছি, তখন লোডশেডিং ছিল। নিয়ে পাপিয়াদি আসুন। তো সকলের কাছ থেকে একবার জোরদার তালি চেয়ে নেব সবাই মিলে। করে নেব, পাপিয়াদিকে বরণ করব। এবার আমরা আমাদের চিফ গেস্টকে বরণ করে নেবার পালা। আমাদের চিফ গেস্টকে বরণ করবে আমাদের দলের মালকিন, প্রযোজিকা মাননীয় অপর্ণা ঘোষ মহাশয়। পাপিয়াদিকে বলবো একটু মঞ্চে আসুন, আপনাকে বরণ। সকলে মিলে হাততালি দিয়ে পাপিয়াদিকে বলবো আসন সংগ্রহ করার জন্য। যাত্রার শুরুর পূর্বে আমাদের যাত্রা সম্মেলনের সম্পাদক মহাশয় যখন আমাদের কাছে উপস্থিত পেয়েছি, আমরা কনকদার কাছ থেকে কিছু কথা শুনবো। নমস্কার। কিছু কথা বলার অবকাশ নেই, কারণ আমি সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছি। ও আচ্ছা, আমরা অনেক দূর থেকে আছি, কালকে প্রোগ্রাম আছে। সেটা হচ্ছে একটা, যে এত দূরে তবু এসেছি কারণ বাপি খুব আন্তরিকতার সঙ্গে ডেকেছে। আর বাপির বউ অপর্ণা ঘোষ তো বহুদিনের আমার সঙ্গে পরিচয় বাপি থ্রুবাদে। তো এই দলটা গত কয়েক বছরের লাগাতার ভালোভাবে চলছে
এবারেও আমাদের প্রত্যুষ আছে, প্রত্যুষের গানের আমি ফ্যান। কালকেও একটা দেখছিলাম ভিডিও ফুটেজ, প্রত্যুষ খুব ভালো গান গাইছিল, আমি দেখছিলাম। তো যাত্রা এগিয়ে চলছে হু হু করে, যাত্রা ছিল আছে থাকবে। কি পাপিয়া আমাদের এখানে মধ্যিখানে পাপিয়া বসে আছে, ও বহুদিন যাত্রা করেছে, ও নিজেকে যাত্রা শিল্পী বলতে গর্বিত বোধ করে, দেন চলচ্চিত্র শিল্পী। তো যাত্রা একটা সমষ্টিগত একটা ফোক, 500 প্রায় 27 বছরের একটা ফোক, যেটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। তো এই যাত্রা যেভাবে আমরা এই উদ্বোধন করছি, আমি রূপদা তাপদা যেখানে যেখানে আছে, গোবিন্দ কোথাও না কোথাও দেখা হচ্ছে। তো এই একটা ঘনঘটা চলছে, মানে কোথাও একটা হয় না বান এসেছে, একটা মানে হয় না যে জোয়ার এসেছে। তো এটাকে কাজে লাগাও, ভালো ভালো নাটক প্রোডাক্ট করো, ভালো ভালো টিম, সুন্দর শো হবে, সবার দল যেন 100, 150, 200 বালা শো করে। তাহলে কী হবে, সম্প্রদায় বাঁচবে, সম্প্রদায় বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে। ইন্ডাস্ট্রি যেটা বলে আমাদের চেয়ারম্যান মাননীয় শ্রী অরূপ বিশ্বাস, যাত্রা একাডেমির চেয়ারম্যান তথা মন্ত্রী, যে উনি টেলি একাডেমিও দেখেন, উনি ফিল্ম যে একাডেমি ওটাও দেখেন, আবার আমাদেরটাও উনি একাডেমি। উনি বলেছেন যে আমাদের টোটাল যাত্রার যা টার্নওভার আমাদের ফিল্মের থেকে বেশি, সিরিয়ালের থেকে বেশি। তো তার জন্য একটা হাততালি দেওয়া উচিত না, যে আমরা যাত্রা আগে বলতো যাত্রা করে ফাটটা লোকে, যাত্রা দেখে ফাটটা লোককে, কিন্তু আজকে যাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে যাত্রাকে উন্মাদনা। কালকে একটা ওয়ার্কশপ ছিল পরশুদিন, মানে 56 জন বর্ধমানে। তো যাত্রা তার নিজের মহিমাতেই চলবে, আর সরকারের পৃষ্ঠপোষকতা সব শিল্পের সাথে, যেরকম সব শিল্পকে করে সেরকম যাত্রাকেও করা, যেভাবে চলছে করবে। আগামী দিনে যাত্রা আমরা এগিয়ে যাব, হই হই করে শো করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যাত্রাকে এগিয়ে নিয়ে চলো। জয় যাত্রা। ধন্যবাদ মাননীয় কনক ভট্টাচার্য মহাশয়কে। তো এরপরে আমরা ডেকে নেব আমাদের সকলের কাছের একজন বিশিষ্ট মালিক এবং খুব কাছের মানুষ, মনের মানুষ, মাননীয় তাপস দাস মহাশয়। কিছু বলার জন্য অনুরোধ করছি আপনাকে। নমস্কার, সবাইকেই শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আমাদের সেক্রেটারি বলেই দিলেন যে যাত্রা ছিল আছে থাকবে, আর আমরা সকলে মিলে যাত্রাকে নিয়ে এগিয়ে নিয়ে চলে যাব। এটা ঠিক কথা। মাননীয় মন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাত্রাকে নিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার কাণ্ডারি দুজনকে আমাদের কাছেই পাঠিয়েছেন, অরূপদা মানে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন। ওনারা যেভাবে যাত্রার উন্নতির জন্য আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাতে আমাদের দায় বর্তায় যে আমরাও যাত্রাকে এগিয়ে নিয়ে চলি। আমরা সকলে সংগঠনের তরফ থেকে আমরা প্রত্যেককে বলি যে কোনো সুবিধা অসুবিধা হলে আমাদের সংগঠনের প্রত্যেকটা মানুষ সজাগ আছে, তাদেরকে আপনারা জানান। আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে সংগঠন নিজের দায়িত্বে সেটা অবশ্যই পার করে দেবে বলে আমি মনে করি। সব কথাই যুক্তি, তর্ক, বিবেচনা, সাহসিকতা, মানবিকতার মধ্যেই হয়, সব কিছুই হয়। তাই আমাদের সংগঠনও তাই এটার উপরে বিশ্বাসী যে আমরা সাহসিকতা, মানবিকতা, আন্তরিকতার মাধ্যমে আমরা সমস্ত কিছু সলভ করতে পারবো। আগামী দিন আমরা যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা খুব অঙ্গীকারবদ্ধ। আর সত্যি কথা, একদম ঠিক কথা কনকবাবু বললেন, যেটা যে পাপিয়াদি, এটা একদম তখন বলতে পারিনি, তখন মাইকটা ছিল না বলে। তাই তৎকালীন দিনে যারা যাত্রার জন্য কিছু ভালো জায়গা রেখে গেছে, তাদের মধ্যে সন্তুবাবুর নাম বলতে হয়, পাপিয়াদির নাম বলতে হয়, লাবণীদির নাম বলতে হয়। ডট্ট কোম্পানির সঙ্গে এরা পাল্লা দিয়ে একটা করে মাঠ তৈরি করেছিল। ওটা পাপিয়া অধিকারী 10 বছর যাত্রা করেছে, ওটা সন্তুবাবু 15 বছর যাত্রা করেছে। ওটা সন্তুবাবুর মাঠ, ওটা পাপিয়া অধিকারীর মাঠ। আমি নিজে শুনেছি, পলাশীপাড়ায় যাত্রা করতে গিয়ে আমি নিজে শুনেছি যে এই মন্দিরটা পাপিয়া অধিকারীর পয়সায় হয়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে পাপিয়া অধিকারী টাকা দিয়েছিলেন? বলে না না না, উনি যত বছর যাত্রা করছেন প্রফিট হচ্ছে তত বছরই আমরা এই টাকাটা কাজে লাগিয়ে দিই। তো ভাবতে ভালো লাগে যে আজকে বাপি এত বড় একটা কাণ্ড করেছে। অনেক জায়গা থেকে দাঁড়িয়ে আমরা হয়তো প্রোগ্রাম করেছি, কিন্তু বাপি কোথাও আমাদেরকে একটা হারিয়ে দিয়ে গেল, যে আজকে পাপিয়াদির মতো একজন মানে বলিষ্ঠ অভিনেত্রী, যার নামে যাত্রার একটা সময় দুর্গা ধরেছে ত্রিশূল বা এরকম যেসব যাত্রাপালাগুলো পার করেছিল,
তাকে আজকে আমাদের সামনে এনে হাজির করেছেন, আমাদের এই অনুষ্ঠানে হাজির করেছেন। আমি গর্ববোধ করছি, বাপিকে থ্যাংক ইউ জানাই, বাপির বউকেও থ্যাংক ইউ জানাই যে দুজনে মিলে এই যে প্রোপাগান্ডা করেছে। আর আমরা প্রত্যেকে সংগঠনের তরফ থেকে একটা কথা বলে দিই, কেউ কোনো প্রডিউসারকে বিরক্ত করবেন না, মন দিয়ে যাত্রা করুন। আপনারা জানেন না, জামাটা খুললে হয়তো প্রডিউসারদের স্কেলিটন বেরিয়ে আছে, কারণ এত কষ্ট। মিউজিশিয়ান, লাইটম্যান, মাইকম্যান, এই যে কত দুঃসাধ্য ব্যাপার, লাখ লাখ টাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। অতএব দয়া করে কেউ প্রডিউসারদের কষ্ট দেবেন না, এনাদের মতো মানুষরা কোনো দিন দেয়নি। একটা বছর কাজ করেছি, অত্যন্ত মনে হচ্ছিল যেন পিকনিক করেছি। পিকনিক যাত্রা দলটাও যাচ্ছে পিকনিকের মতো, যাত্রা দলটাও আসছে পিকনিকের মতো, ঠিক তো পাপিয়াদি? এত আনন্দ করে কাজ করেছি। আমি চাই সবাই পাপিয়াদির মতো অভিনেত্রীদের পথ অনুসরণ করে প্রডিউসারকে কোনোরূপ কষ্ট না দিয়ে আলোচনার মাধ্যমে সব কিছু মিটিয়ে ফেলে বাপির দলটাকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। ধন্যবাদ তাপসদাকে, কাছে পেয়ে গেছি আমরা। একটুখানি তো শুনতেই হবে, কারণ বর্ধমানের অত বড় বিজনেস ফেলে রেখে দিয়ে শুধুমাত্র যাত্রাকে ভালোবেসে সুদূর বর্ধমান থেকে এসে যিনি যাত্রাকে নিয়ে পড়ে আছেন এখন, সেই মানুষটাকে তো আমাকে ডাকতেই হবে, না হলে আমার জেলার বদনাম, আমার বদনাম। অন্তরের অন্তরস্থল দিয়েই উনি যাত্রাকে ভালোবাসেন। তিনি হলেন আমাদের সকলের প্রিয় রূপদা। একদম, একবার জোরদার তালি হয়ে যাবে সবাই মিলে। নমস্কার। দেখুন, আমি কনকের মতো কনক ভট্টাচার্য আমাদের সম্পাদক বা তাপসবাবুর মতো আমি বক্তব্য রাখতে পারি না। আমার যখন আমাদের একাডেমিতে কিছু হতো, আমি তাপসবাবুকে আগিয়ে দিতাম যে আমি পারবো না, অরূপদা আমি অরূপদার সামনে আমি বলতেই পারবো না, আমার প্রচণ্ড ভয় লাগে, ওরে বাপরে বাপ। যাই হোক গে, আজকে যখন এসেছি দু একটা কথা বলি। যে যাত্রা, দেখুন প্রথম কথা হচ্ছে গিয়ে যাত্রা প্রোডাকশনটা ভালো করতে হবে, প্রোডাকশন চাই। আর এটা না যে একটা কি দুটো দলের যাত্রা ভালো হলো, 5টা দলের যাত্রা ভালো হলো, তাতে কিন্তু যাত্রার ভালো কিছু হবে না। প্রত্যেকটা 80% দলের যেন প্রোডাকশন ভালো হয়, তবে যাত্রার খুব ভালো দিক। আমার মনে হচ্ছে যাত্রার একটা জোয়ার এসেছে। এটার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত এবং আমাদের অরূপদাকে ধন্যবাদ দেওয়া উচিত, ইন্দ্রনীল সেনকেও ধন্যবাদ দেওয়া। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দেখুন আমি ওই পার্টির কি হলো না হলো এসব নিয়ে বলবো না, উনি যাত্রার জন্য যা করেছেন আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী করেননি। এটা আমার মন থেকে বলছি, আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী যাত্রার জন্য এইটা করেননি, উনি যা যাত্রার জন্য করেছেন। কেউ একদম ভাববেন না কোনো পার্টির কথা বলছি, এটা মোটেই না, এটা আমি আমার মন থেকে বলছি। যাই হোক, যাত্রার ভালো হোক, যাত্রা ছিল, যাত্রা আছে, যাত্রা থাকবে এবং যাত্রার জয় হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় রূপকুমার বাবুকে। তো অবশ্যই যেটা একটুখানি বলে নিই, আমাদের তো এটা কলকাতার বক্তব্য শুনলেন, মেদিনীপুর নিয়ে একজনের তিক্ত অভিজ্ঞতা আছে, বর্তমান তিনি এখন আমাদের কলকাতার মালিক। আমার খুব কাছের বন্ধু মাননীয় গোবিন্দ বেরা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। যাত্রা নিয়ে তাপসবাবু, কনকবাবু, রূপবাবু সবই বলে দিয়েছে। আমি শিল্পীদেরকে বলবো যাত্রাটা মনোযোগ দিয়ে করবেন। মেদিনীপুরের মানুষরা যাত্রা বিশেষ করে মোটামুটি খুব ভালোবাসে, আবার ভুলও ধরতে পারে। এই জন্য বলছি আপনারা একটু ভালো করে প্রোডাকশনটা তৈরি করুন, বাপিদার পাশে থাকুন। জয় যাত্রার জয়, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাননীয় গোবিন্দ বাবুকে। তো শুনে নিলেন মেদিনীপুর নিয়ে উনি বললেন যে যাত্রা মেদিনীপুর যতটাই ভালোবাসে ততটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে। এটা আমাদের প্রত্যেক শিল্পীকে মাথায় রেখে আমাদের অভিনয় করতে হবে।
এবার একটু বলে নিই, যেটা রূপ কাকু একটু আগে বলে গেল যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রার জন্য যেটা করেছেন, শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য যেটা করেছেন, শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যেটা করেছেন, এবং যারা শিল্পী জগতে এখন আছেন বেকার ছেলে যারা অভিনয় জানেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্যের ব্যবস্থা করে দিয়েছেন বললে চলে। এটা একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম। তো ধন্যবাদ। এরপরে আমরা বরণপালা শুরু করব। প্রথমে শিল্পীদের আমরা বরণ করে নেব। আমি প্রথমেই ডেকে নেব আমার আজকে এই পাপকে সাজা দিতে পূর্ণ আসছে এই যাত্রাপালার আমাদের হিরো এখানে যার গান শুনলে মন মোহিত হয়ে যাবে, যার কণ্ঠের জাদু, যার কণ্ঠের মাধুর্য মানুষকে পাগল করে দেবার ক্ষমতা রাখে। আমি মঞ্চে ডেকে নেব মঞ্চে সকলের জনপ্রিয় শিল্পী সুদর্শন গায়ক নায়ক প্রত্যুষ ব্যানার্জি। প্রত্যুষকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের মাননীয় চিফ গেস্ট, আমাদের সবার প্রিয় দিদি পাপিয়া অধিকারী। ওরে নীল নীল তুই ভিতরে আয় তাড়াতাড়ি। প্রত্যুষকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের চিফ গেস্ট, আমাদের প্রাণের অভিনেত্রী পাপিয়া অধিকারী। এরপরে ডেকে নেব যাত্রার পাপকে সাজা দিতে পূর্ণ আসছে সকলের প্রিয় এবং রক স্টার ভিলেন চন্দন হাটি। আমি এখানেই প্রেজেন্ট। আমি খুব ভালোবাসি তামিলদা শুটে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব মাননীয় পাপিয়া অধিকারী মহাশয়কে। মাননীয় পাপিয়া অধিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপর ডেকে নেব আমরা পাপকে সাজা দিতে পূর্ণ আসছে পরবর্তী শিল্পীকে ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় রোমান্টিক হিরো মিস্টার অরিন্দম চ্যাটার্জি। সিনেমা সিরিয়াল চুটিয়ে করছে এখন। সবাই একটু জোরে হাততালি দেবে। অরিন্দমকে বরণ করে নেবে আমাদের নাট্যকার কিশোরায় বাবুকে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে। তো কিশোরায় বাবু বরণ করে নিচ্ছে আজকে অরিন্দমটাকে। জোরদার তালি হবে সবাই মিলে। এবার ডেকে নেব এই গল্পের হিরোইন, আপনার আমার সবার প্রিয় দুষ্টু মিষ্টি মান অভিমান মন নিয়ে সবসময় চলাফেরা মিস জিনিয়া। আর জিনিয়াকে বরণ করে নেওয়ার জন্য ডেকে নিচ্ছি মঞ্চে জিৎ ঘোষকে। আমাদের ছোট মালিক আছেন বাবিদার পুত্র সুযোগ্য সন্তান জিৎ। এরপর ডেকে নেব আমাদের প্রিয় অভিনেত্রী
আমার খুব কাছের বন্ধু, কাজ করার সৌভাগ্য হচ্ছে একসঙ্গে। শুভশ্রীকে বরণ করে নেবেন আমাদের যাত্রা লোক অপেরার মালিক বাপি ঘোষ মহাশয়। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জোরদার তালিয়া হবে। এরপর দেখে নেব খুব পুরনো অভিনেত্রী, খুব সিনিয়র মানুষ, সুঅভিনেত্রী চন্দ্রবাকে পুষ্পস্তবক দেবে আমাদের দিদি পাপিয়া অধিকারী। এরপরে দেখে নেব মঞ্চে নবাগত এবং মডেলিং কন্যা দেখে নিচ্ছি। একদম অপরাজিতাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই নাট্যকার, এই গল্পের নাট্যকার যিনি রয়েছেন। পাপকে সাজা দিতে পূর্ণ আসছে মাননীয় কিশলয় বাবু। মিস মাহি এবং জিতুকে আমরা আহ্বান করব, আমাদের খুব কাছের মানুষ এবং যাত্রা জগতে ওনারা খুব পরিচিতিও লাভ করেছেন। মিস মাহির সঙ্গে জিতু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাহি এবং জিতুকে বরণ করেছেন আমাদের প্রডিউসার পাপি ঘোষ মহাশয়। এবার দেখে নেব আমাদের সুদূর বাঁকুড়া থেকে এসেছেন যাত্রাকে ভালোবেসে যাত্রার টানে কান্তিময় বীরকে পুষ্পস্তবক দেবেন আমাদের বাপি ঘোষ মহাশয়। কান্তিময় বীর মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, কারণ বাঁকুড়ায় ওনার একটা ভীষণ পরিচিতি রয়েছে, যেটা না বললে নয়। বহু সুনামধন্য একজন ভিলেন। আজকের আমরা আমাদের যাত্রা লোক অপেরায় পেয়েছি ওনাকে। তো কান্তিদাকে বরণ করছে আমাদের প্রিয় দিদি পাপিয়া দি। একদম এরপর দেখে নেব আমাদের সবার প্রিয় দরদি অভিনেতা সূর্য কুমার পাল এবং দল ম্যানেজার, এই দলের যাত্রা লোকের ম্যানেজার প্লাস অভিনেতা, খুব দরদি অভিনেতা মাননীয় সূর্যবাবু। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সূর্যবাবুকে বরণ করছে আমাদের জিৎ। ধন্যবাদ। তো এরপরে আমরা দেখে নেব আমাদের সহকর্মী সেকেন্ড হিরো অরূপ কুমার।
অরূপ কুমার মঞ্চে। বরণ করছেন আমাদের দিদি পাপিয়াদি। তো দেখে নেব আমাদের মধ্যে বিশিষ্ট একজন অভিনেতা প্লাস অতিথি আছেন তাপস দেব মহাশয়। তাপস দেব মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি। স্বর্ণযুগের একজন বড় মাপের হিরো ছিলেন এক সময় পাপিয়াদির সঙ্গে, মাননীয় পাপিয়া অধিকারীর সঙ্গে। ওনার হিরো ছিলেন তাপস দেব মহাশয়। তাপস দেব মহাশয়কে বরণ করে নেবে পাপিয়াদি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বর্ণযুগের দুজন মানুষকে আজকের আমরা এখানে পেয়েছি। একবার জোরদার হাততালি চেয়ে নেব সকলের কাছ থেকে। স্বর্ণযুগের দুজন মানুষকে আমরা আজকের এই আমাদের যাত্রা লোক অপেরার শুভ মহরতে পেয়েছি। খুব আনন্দিত এবং গর্বিত আমরা। তাপসদাকে একটা গান করার জন্য অনুরোধ করব, ছোট করে এক কলি। এখন আর গাওয়ার মতো শারীরিক কন্ডিশন নেই। সঙ্গে পাপিয়াদিও গাইবে। তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত করি একদম। চোখের আলো দেখে চোখের অন্তরে আজ দেখো যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিয়ে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, তোমায় নিয়ে খেলেছি খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয়ে ঝড়েতে, থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, তারের বিনা ভাঙল হৃদয় বিনায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। কনকবাবুকে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা এমনি দাও, সেটা হচ্ছে আমার সঙ্গে এসেছে বলে তখন হয়নি, আমি ওর খুব খিদে পেয়েছিল। আমাদের সঙ্গে আছে বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, খুব বড় দায়িত্ব। তো ও এসেছে আমাদের এখানে, তো ওকে আমাদের বরণ করে নেবে আমাদের অপর্ণা
তুমি বরণ করবেন বাপি, কেউ তুমি নাও ফুলের তোড়া নিয়ে অপর্ণা ঘোষ। আমরা অরুণাভ সরকার, ওকে আমাদের দরকার। বর্ধমানে এন্টায়ার এলাকায় যাত্রা ওর কিন্তু খুব অবদান, ও যাত্রাকে খুব ভালোবাসে। আমি ওকে বলেছি আমাদের যে যাত্রা বর্ধমানে হয় অনেক জায়গায় সেল প্যান্ডেল কমে গেছে, সেগুলো তুমি দেখো। অ্যাজ এ যুব কংগ্রেস সাধারণ সম্পাদক অনেক বড় দায়িত্ব পুরো বর্ধমান জেলার। ও বলেছে দাদা আমি দেখবো যাতে এবারে সেল প্যান্ডেলগুলো আবার ফিরিয়ে আনা যায়, এর জন্য একটা হাততালি দাও। জোরে হাততালি হবে। আমি খুব গর্বিত যে উনি আমার জেলার লোক। হ্যাঁ, আর এই যে ওখানে বসে আছে ও আমার এক্সিকিউটিভ কমিটি, খুব তাড়াতাড়ি আসছে এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আমার একসাথে ভোটে লড়েছিলাম, কয়েকটা ভোটের জন্য এক হয়েছে, ওকে আমরা এক্সিকিউটিভ কমিটি নিচ্ছি। ঠিক আছে, তুই কিছু বলতে চাইলে? না, ধন্যবাদ সবাইকে। আপনারা গান শোনার প্রস্তুতি, গান গাইবেন এখন? হ্যাঁ গাইবে। আচ্ছা তাপসদা আছো, তাপসদা তোমার কথা আমার মনে আছে, বাপিকে বলেছি, এবারে তো দেখা হবে তাপসদা। ঠিক আছে, ওকে। এবারে উৎসবের সময়, হ্যাঁ একদম বেরিয়ে যাচ্ছি। এবারে যে দুজন বিশিষ্ট অতিথি এখনো রয়েছেন, মাননীয় নিরাপদ মণ্ডল মহাশয়, বাপি ঘোষের শ্বশুর মহাশয়, অর্থাৎ আমাদের প্রযোজিকার পিতা অপর্ণা ঘোষের বাবা অর্থাৎ নিরাপদ মণ্ডল মহাশয়কে ভেতরে আসার জন্য অনুরোধ করছি। কাউকে একটু ভিতরে আসুন। আসুন, পেয়ে গেছি আমরা আমাদের প্রযোজিকার বাবাকে। একদম একদম সবাই মিলে আমরা আশীর্বাদ চেয়ে নেবো যাতে এই নাটকটা আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। তো আজকের আমাদের প্রযোজিকার যিনি বাবা রয়েছেন নিরাপদ মণ্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছেন মাননীয় পাপিয়া অধিকারী মহাশয়। ধন্যবাদ প্রত্যেকে, একটু জোরে হাততালি হবে। আপনি অনেকটাই সাপোর্ট দিয়ে রাখেন আমাদেরকে সবসময়। কি বন্ধনে জড়ালে। এরপরে ডেকে নেব আমাদের খুব কাছের মানুষ, তিনি একাধারে কবি, তিনি পুলিশদের নিয়ে খুব লেখালেখি করেন, আমাদের খুব কাছের মানুষ, আমাদের নীলের বাবা রামকৃষ্ণ মিস্ত্রি মহাশয়। আমি কাকুকে একটু ডেকে নেব। ইনি হচ্ছেন নীলের বাবা, খুব ভালো লেখালেখি করেন। নীলকে বরণ করে নিচ্ছেন আমাদের পাপিয়াদি, পাপিয়াদি এবং আমাদের কিশোলয় দা। পাপিয়াদি এবং কিশোলয় দা দুজনেই বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিস্ত্রি মহাশয়কে। একটু মাঝখানে আসুন কাকু। সুন্দর একটা সুন্দর মুহূর্ত, সৃষ্টি স্রষ্টারা সব একসঙ্গে দাঁড়িয়েছেন এখন। ধন্যবাদ জানাই। এরপর ডেকে নেব আমাদের সহকর্মী সহশিল্পী অরুণ কুমার। অরুণ কুমার অরুণ দারও খুব প্রতিভা আছে, লেখালেখিও করে। অরুণ দাকে বরণ করে নিচ্ছেন আমাদের কিশোরয় বাবু। অরুণ দাও লেখালেখি করে, খুব ভালো লেখেন। অরুণ ভৌমিক মহাশয়কে বরণ করে নিলেন মাননীয় কিশোরয় বাবু, আজকে তিনি নাট্যকার। এরপর ডেকে নেব অরিন্দম গুহ। অরিন্দম গুহ আমাদের সহশিল্পী অরিন্দম গুহকে বরণ করে নিচ্ছেন আমাদের কিশোরয় দা। আমাদের যিনি নাট্যকার রয়েছেন কিশোরয় বাবু অরিন্দম দাকে বরণ করে নিলেন। ডেকে নেব সুভাষ জানা মহাশয়। সুভাষ দাকে বরণ করে নিচ্ছেন আমাদের নাট্যকার কিশোরয় দা। ডেকে নিচ্ছি সহশিল্পী মিস কোয়েল।
কোয়েল কেমন হচ্ছে? কিশোরদা বরণ করে দিচ্ছেন। এরপর ডেকে নেব আমাদের বাপিদার খুব কাছের মানুষ, এই দলের শুভাকাঙ্ক্ষী, আমাদের বন্ধুবর বিনয় বাবু। কাম অন দ্য স্টেজ। জোরদার তালি হবে সবাই মিলে। বরণ করে নিচ্ছেন আজকের দলের প্রযোজিকা বিনয়কে বরণ করে দিচ্ছেন আমাদের অপর্ণা ঘোষ মহাশয়। অপর্ণা ঘোষ মহাশয়। বিনয় বাবুকে বরণ করে নিচ্ছেন অপর্ণা ঘোষ মহাশয়া। কি হচ্ছে? এবং বাঁকুড়া থেকে আমাদের সকলের কাছের মানুষ চাঁদুদা, বাবু কাকুর খুব কাছের বন্ধু এবং খুব আপনজন আমাদের চাঁদু বাবু। চাঁদুদাকে বরণ করে দিচ্ছেন আমাদের কিশোরদা। প্রচন্ড হেল্পফুল মানুষ, রান্না করে খাওয়ায় ওর কাছে গেলে একদম। আমরা ডেকে নিচ্ছি আজকের যিনি আমাদের পাপকে সাজা দিতে পূর্ণ আসছে এই নাটকের যিনি ভিলেন রয়েছেন এবং অন্য দলের একজন খুব ভালো বড় মাপের অভিনেত্রী মৌ ব্যানার্জি। মঞ্চে সকলের জনপ্রিয় অভিনেত্রী মৌ ব্যানার্জি বরণ করে নিচ্ছেন মাননীয় পাপিয়া অধিকারী মহাশয়। এখানে আমি কিছু বলবো না, বললে কেস খাবো, আমার বউ তো। তো মঞ্চে মৌ ব্যানার্জি এবং বাপিয়াদি বরণ করে নিচ্ছেন। জোরদার তালি চেয়ে নেব সকলের কাছ থেকে। ধন্যবাদ। এরপর ডেকে নেব মঞ্চে ডেকে নিচ্ছি আজকের যিনি পরিচালক রয়েছেন, আজকের আমাদের তুর্কি প্রযোজক, আমার দলের আমাদের সন্তান বাপি ঘোষ এবং অপর্ণা ঘোষের একমাত্র পুত্র জিৎ মঞ্চে সকলের আমাদের মালিক, ভালোবাসার একজন মানুষ। বরণ করবে আমাদের সবার প্রিয়, সবার স্নেহধন্য ছেলে, যাকে সন্তান সে আমরা মানে চোখে দেখি, তাকে বড় করছি, সেই এক মাতৃসম মানুষই বরণ করবে আমাদের বাপিয়াদি। একদম জিতকে জন্মতে দেখেছে বাপিয়াদি। সঙ্গে কিশোরদা আসার জন্য অনুরোধ করছি। নাট্যকার এবং আমাদের বাপিয়াদি আমাদের সবসময় আশীর্বাদের হাত জিতের মাথায় থাকছে। আগামী প্রজন্ম যাত্রায় কিন্তু আসছে। আমরা সকলের কাছ থেকে জিৎ ঘোষের জন্য আশীর্বাদ চেয়ে নিচ্ছি। তরুণ তুর্কি মালিক শোনা গেছে, তরুণ তুর্কি মালিক জিৎ ঘোষ। এতদিন শোনা গেছে রকস্টার হিরো, রকস্টার ভিলেন। আমি আজকে নামকরণ করলাম আমার দলের নবাগত প্রজন্ম মালিকের রকস্টার মালিক জিৎ ঘোষ। বন্ধুগণ, যাত্রায় আমরা কাজ করি কিন্তু আমাদের ওতপ্রোতভাবে কিছু কিছু জিনিস না হলে আমরা যেগুলো আগাতে পারি না, সেটা সাজঘর থেকে বলুন, বাস থেকে বলুন, গাড়ির পাইলট থেকে বলুন, প্রত্যেকে আমরা একে অপরের কিন্তু পরিপূরক, এটা আমাদেরকে মাথায় রাখতে হয়। কিন্তু অনেকেই হয়তো অহমিকা বলতে পারেন, আমি ভাবি হয়তো
যে তাদের কথা বলতেই ভুলে যায়। একদম সেটা। আর এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট করে বলবো মাঝখানে থামিয়ে দিয়ে, যেমন একটা ঘর তৈরি করতে গেলে ইট বালি সিমেন্ট থেকে শুরু করে রড পর্যন্ত সবটারই প্রয়োজন, আর একের ছাড়া কেউ কিছু ঘরটা বানাতে পারবে না। তেমনই আমাদের এই যাত্রা জগতে বলুন কি আমাদের এই শিল্পী জগতে একে অপরের ছাড়া আমরা অপূরক, কারণ আমরা পূরণ হতে কেউ পারবো না এবং আমরা প্রত্যেকে একে অপরের ওপরে নির্ভরশীল। তো তারপরে চন্দনবাবুকে বলার জন্য অনুরোধ করি। এবার আমি ডেকে নিই যাদের ছাড়া কোনো জায়গায় হয়তো এটা দিদি দীর্ঘদিন করেছে, দিদির যাত্রা আমি লাস্ট দেখেছিলাম দুর্গা ধরেছে ত্রিশূল, আমার যেখানে গ্রাম তার পাশেই হয়েছিল পাষণ্ডায়, বাবুল চৌধুরী বুক করেছিল, যিনি সত্যরণের পরিচালক ছিলেন একসময়, দিলীপ দার। তো সেখানে আমি দেখেছিলাম। আপনার অনেক বই দেখেই যাত্রায় আমি দেখতাম একসময়, শুধু দর্শক হিসাবে আসনে বসে দেখতাম। সেটা যে আজকে প্রফেশনাল হিসাবে পেটের অন্য সংস্থান করবে এটা কখনো ভাবতে পারিনি। তো এর জন্য যাত্রাকে আমি বারবার কর্নিশ জানাই, যাত্রার মাটিকে সবসময় প্রণাম জানাই। তো সেই রকম করতে গেলে সবসময় একটা মধ্যে সাপোর্ট তো লাগে। একটা পা ফেলতে গেলে মায়ের হাত ধরতে হয় বাচ্চাবেলায়, না ঠোকরকে পড়ে যেতে হবে। তেমন একটা সিন করতে গেলে মিউজিক কিন্তু ভাইটাল। মিউজিক এবং মাইক যারা অপারেট করে এরা কিন্তু খুব সজাগ দৃষ্টি দিয়ে, সবাই ঘুমালেও ওদের চোখটা থাকে শিল্পীর মুখে। হয়তো কোনো কারণ, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, মাইকটা কাজ করছে না, কেটে গেলাম, উনি কিন্তু সংসার ঠেলে দিলেন, হয়নি টোন ইনস্ট্যান্ট করে এগুলো। এরাও তেমন, মিউজিক তেমন একটা পার্ট যেটা না হলে কিন্তু আমাদের যাত্রাকে নিয়ে যাওয়া যায় না, আগানো যেতে পারে না। যার জন্যই অভিনয় একটা কথাই আছে, স্টেপিং গ্যাপিং অ্যান্ড স্পিকিং। এই তিনটে যদি কোনো আর্টিস্ট ঠিকঠাক করতে পারে সে কিন্তু পরিপূর্ণ আর্টিস্ট। আমি মনে করি স্টেপিং যখন হচ্ছে তার মানে আমার মিউজিক ঢুকছে, গ্যাপিং তার মানে আমার ইন্টারলুড পিলুড পার্ট চলছে, তারপরে স্পিকিং করুন, কোনো অসুবিধা নেই, তার মধ্যে মাইকে চলে যাচ্ছেন। এই তিনটে যদি শিল্পীরা মাথায় রাখে, আমার মনে হয়, আমার ছোট্ট মাথায় যেটুকু আমি অনুধাবন করে পেয়েছি সেখান থেকে বলছি, একজন পরিপূর্ণ আর্টিস্ট হওয়া যায় যদি কানটাকে মনটাকে এর সঙ্গে ঠিক অ্যাডজাস্ট করে রাখা হয়, যদি একে ভালোবাসা হয়। এটা হতে বাধ্য, একদম একদম এটা হতে বাধ্য। আমার পরিজীবন লাইফ থেকে, আমার অভিজ্ঞতা থেকে, আমার 2002 মানে 24 বছর হয়ে গেল। তো সেখান থেকে বলছি, আমি মনে করি জায়গায় যাওয়া যদি প্রতি ভালোবাসা থাকে। তো আমি দেখে নেবো আমার সেই মিউজিক হ্যান্ডসদের। এবছর তো ইয়াং চ্যাপ পুরো আমার, গতবারে তবু তো। আর সেই সঙ্গে আর একটা কথা, আমরা যাদের ছাড়া সম্পূর্ণ অচল তারা হলো আমাদের সাজঘর অর্থাৎ কাজের ছেলে। কারণ ওরা না থাকলে, সবাই থাকলেও আমরা কিন্তু মঞ্চস্থ করতে কখনো পারবো না। ওরা যদি না গুছিয়ে দেয় তাহলে আমরা অপারক, আমরা পারি না। কারণ সেই 5টা ছেলে বা 3টে ছেলে যাদেরকে নিয়ে আমরা করি, তাদেরকে এই তুই বলে আমরা বিভিন্ন মাইন্ডে কথা বলি, কিন্তু তারা সেটাকে মাথায় না নিয়ে কাজটাকে ভালোবেসে দিদি বলে দাদা বলে যারা আমাদের সব সময় আমাদের জন্যে 24 ঘন্টা জেগে থেকে, বাসে ঠিকমতো ঘুম নেই, তারপরে মাথায় বাক্স লোড করে স্টেজ সাজানো থেকে শুরু করে গ্রিন রুম সাজানো এবং শিল্পীদের লাস্ট সিন ফিনিশ হবার পরেও তারা রাত জেগে আমাদের পরিপূর্ণভাবে সহযোগিতা করেন, তারা হলো আমাদের সাজঘর অর্থাৎ কাজের ছেলে। তাদেরকে আমি আমার কুর্নিশ মাথায় প্রণাম জানালাম এবং অনেক 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 ভালোবাসা, কারণ ওরা ছাড়া আমরা সম্পূর্ণ অপারক। আমি মঞ্চে ডেকে নেব প্রথমে আমাদের অক্টোপ্যাড মিস্টার তুফান, সুপার ডুপার, শুধু অক্টোপ্যাডে নেই, তুফানকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের নাট্যকার কিশলয় বাবু। একদম পাট বাজে, একটা তবলারই পাট বাজান না, ওদের বেলায় পাট কিচ্ছু বাজবে না, ওরা নিজেরাই মিউজিশিয়ান, ওদেরকে হাইলাইট করতে হবে না, ওরা আমাদেরকে করবে। এরপর দেখে নেব, এখন তো তবলার চল তো প্রায় চলেই গেছে, ওটা আস্তে আস্তে বাড়তো হয়ে যাবে আমারও মনে হচ্ছে। আর সত্যি এখন হ্যানাসনিক লেদার্স বাজাবার কোনো মানুষ পাওয়া যায় না, বা তবলা যে হয়তো শেখায়, দেখা যাবে আমার বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে একজন শেখায়, পাওয়া যাচ্ছে না। গানের টিচার পাওয়া যাচ্ছে না মফস্বলে, যেখানে আমি আমার পিরিয়ডটাই বলি 92, আমি যখন মাধ্যমিক দিই, তো তখন আমারই ঘুম ভেঙেছে, আমারই সরগম, আমাকে সাথে সাথে ঘুমাতে হয়েছে, গলা প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। তো সেই লেদার পাওয়া যাচ্ছে না বলি আজকে ইলেকট্রনিক্স যন্ত্র হ্যান্ডসনিক এসে গেছে। আমি ডেকে নেবো আমাদের যে হ্যান্ডসনিকে রয়েছেন সলিল হালদার। আজকে দিদিকে ছাড়া যাবে না, দিদিকে একটু পরেই ছাড়বো। না, দিদিকে আমরা ছাড়বো ঠিক সময় মতোই ছেড়ে দেবো।
তো হ্যানাসনিকে যিনি আছেন ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের আজকের দলের প্রযোজিকা মাননীয়া অপর্ণা ঘোষ মহাশয়া। অনুরোধ করবো আপনাকে মঞ্চে আসার জন্য। একবার জোরদার হাততালি হয়ে যাবে, কারণ এরা ছাড়া আমরা অপারক। এই হ্যান্ডস অর্থাৎ মিউজিশিয়ান ছাড়া যাত্রার রংটাই বদলে যায়, আর এরাই আমাদের রঙিন করে তোলে। লাইট মাইক মিউজিক। এরপর ডেকে নেব, আমরা অনেকেই এই যন্ত্রটার নাম ভুল বলি। দিদি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন। অনেকেই আমরা বলি ইয়ামা বাজাচ্ছে, ক্যাশিও বাজাচ্ছে, ও রোনাল্ডো বাজাচ্ছে। অ্যাকচুয়ালি যন্ত্রটার নাম হচ্ছে কিবোর্ড। এটা আমরা অনেক সময় ভুল করি। তো আমাদের সেই কিবোর্ড আর্টিস্ট অসাধারণ ফিঙ্গারিং আমি দেখলাম। এসে একটা নতুন ছেলে এসেছে যাত্রাতে বাজাবার জন্য, খুব ভালো বাজাচ্ছিল। ঢুকেই আমার সঙ্গে কথা বলে, দাদা একটু দেখবে, আর পরে তোর ফিঙ্গারিং দেখে নিতে ভালো হবে। আমি তাকে ডেকে নিচ্ছি, সুব্রত সাউ। সুরের জাদুকর অর্থাৎ সুরের জাদুকর সুব্রত সাউ মঞ্চে বরণ করেছেন আমাদের কিশোর হায়দা। সাজঘরে বর্তমানে আমার একজন এসেছে, দুজন দেবাশিস তুই আছে তো? আচ্ছা, এরপরে আমি আমার সাজঘর স্টাফকে ডেকে নেব, যাদের ছাড়া সত্যি অচল। এক গ্লাস জল, একটা কিছু দরকার হয় তাকেই বলতে হয়। ডেকে নিচ্ছি কাকা, মনোরঞ্জন কাকা, উনি একটু কানে কম শোনেন। বরণ করে নেবে আমাদের বাপি ঘোষ। হ্যাঁ একদম, যাদের ছাড়া আমরা চলতে পারি না, সেই সাজঘর অর্থাৎ দুজন কি বরণ করেছি আমরা, আমাদের বাপিদা, যাদের ছাড়া অপারক। এই সাজঘর এরা আমাদের প্রতিনিয়ত নিজেদের এক ফোঁটা রক্ত বিন্দু দিয়ে অতি পরিশ্রম করে, নিজেদের পরিশ্রম অর্থাৎ কষ্টকে প্রকাশ না করে যারা 24 ঘন্টা কেটে চলে, তারা হলো আমাদের এই সাজঘর। এত সাদা শীতে মানুষ দেখেছেন, খুব 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 সেটাও জানে না, প্রচুর কেটেছে। কানে হয়তো কম শোনে, কিন্তু কিভাবে ফুলটা নিতে সেটাও জানে না, ঘুরে যাচ্ছে। আমার পায়ে হাত ধরে, আমি তোমার পায়ে হাত দিই। খুব বয়োজ্যেষ্ঠ, খুব বয়স্ক মানুষ, খুব সাদা শীতে সারাটা বছর আমাদের সঙ্গে থাকবেন। সেই সঙ্গে আমরা ডেকে নেব, এরপর ডেকে নেব আমাদের যাত্রার মেন হিরো মাইক। একদম ধ্রুবদা কেমন স্টেজ? ধ্রুবদাকে বরণ করে নিচ্ছে আমাদের সাউন্ডের। এক মিনিট বলি, ধ্রুবদা আমার দলের মোটামুটি এক যুগের বেশি, 20-22 বছর হয়ে গেল ধ্রুব কোথাও যে কাজ করে না, মানে আমার দল ছাড়া। এক আধ বছর হয়তো ভুলবশত অন্য কোনো দলে চলে যায়, সেখানে গিয়ে আবার ঠকে যায়, আবার ঠিক চলে আসে। যেরকম গতবার আবার করেছিল, আবার ঠকে আবার ঠিক চলে আসে। ঠকে বিভিন্ন রকম মন বসে না বা কাজ করতে পারে না, এরকম একটা থাকে, মনের একটা আন্তরিকতা থাকে। ধ্রুবদা তা নয়। আমাদের দিদি 3 বছর ছিল, ধ্রুবদার লাইট মাইক ছিল। সব থেকে ধ্রুব আমার খুব ঘরোয়া বা মানে পুরনো। দিদির সঙ্গে কাজ করেছে ধ্রুব 3 বছর। ধ্রুবর জন্য জোরে হাততালি দেবেন। কোনো মাঠে আমাদের বাঁচিয়ে রাখে, লাইট মাইক আমাদের বাঁচিয়ে রাখে। এই ধ্রুবকে আমাদের স্মরণ করতে হয়। ধ্রুবর জন্য জোরে হাততালি, যাতে ভালো হয়। ধ্রুব, তুমি আমাদেরকে লক্ষ্য রেখো। এটা সত্যিই বাঁচায়। গত বছর কোন একটা ব্যাপারে আমরা ফেসে গিয়েছিলাম, তো ধ্রুবদাকে ফোন করতে করতে বললো, হ্যাঁ আমার ঘরে একটা রাখা আছে, তাড়াতাড়ি চলে যাও, একদম তুলে নিয়ে এসো। এই যে মানসিকতা, সাহায্য করার যে, এবং সেটা গেছি দিদি গঙ্গাসাগর। আমরা গঙ্গাসাগর গেছি, ওখান থেকে ধ্রুবদা কিন্তু যোগাযোগ করে দিয়েছে। তো মঞ্চে রাখছি ধ্রুবদাকে। পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের বাপি আদি। এনার হাতেই কিন্তু শিল্পীদের জীবন মৃত্যু লুকিয়ে আছে। কারো গলা চোখ, কারো গলা ভেঙে গেছে, একমাত্র বাঁচায়। সৌরভ বাবু কোথায়? সৌরভ বাবু লাল নীল রঙে যে ভরিয়ে দেয় মঞ্চটাকে, গোটা মঞ্চটাকে রঙিন আলোয় ভরিয়ে দেয়, যাত্রারকে আরো সুন্দর থেকে সুন্দরতর করে তোলে যে লাইট, আমাদের মিস্টার সৌরভ
মঞ্চে ডেকে নিচ্ছি সৌরভকে। পড়ে আছে আচ্ছা, সৌরভের হাতে দেরি হচ্ছে। আমি সৌরভকে এবং আমাদের ধ্রুবদাকে যে সাহায্য করবে, মাইকটা গন্ডগোল হলে মইটা খাড়ে করে নিজে ছুটবে সঙ্গে সঙ্গে দর্শকের মাঝখানে, দেখে নি সেই মানুষটাকে দেখুন, তার পরিশ্রমটা কিন্তু অক্লান্ত পরিশ্রম। অংশ দর্শককে কাটিয়ে কাটিয়ে গালাগাল সহ্য করে মা মাসি উদ্ধার করে দেবে। তখন একটা ভাইটাল জায়গা, মাইকের সাউন্ড হতেই পারে এটা না, এবং গালাগাল সহ্য করে ছুটছে। কেমন দশটে দেবকুমার মঞ্চে দিচ্ছে আমাদের কিশোরদা। এবং দেখেছি ধ্রুবদা এমনও প্যান্ডেল হয়েছে বাঁকুড়াতে, বৃষ্টিতে হাঁটু সমান জল, কোদাল নিয়ে দুজন নেমেছি মাটি কাটতে। সেই শো আমরা করে বেরিয়ে এসেছি, আমাদের সৌরভ দেরি আছে, এমনই কাছের মানুষ। সৌরভদা এসে গেছে না? আসেনি, একটুখানি বিরতি নিই, তারপর যাবো কিছু কথা কিছু গান, আমাদের যাত্রালোকের অনুষ্ঠান। তো আমরা প্রথম এখন একটু গান শোনার দিকে যাই। আমি প্রত্যুষকে ডেকে নেব। প্রত্যুষ কাম অন দ্য স্টেজ। একটু গান না হলে মনটা ঠিক আনচান আনচান করে। সুপারস্টার গায়ক নায়ক মঞ্চে প্রত্যুষ ব্যানার্জি। শুনে নেব একটা গান। হ্যালো, নমস্কার। উপস্থিত সমস্ত বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, পাপিয়াদি আমার অনেক প্রণাম, বয়সে ছোটদের আমার ভালোবাসা। আমি সুব্রতটা চালিয়ে দিতে পারো হালকা করে পেছনে ব্যাকগ্রাউন্ডে। কয়েকদিন ধরে দুটো খুব প্রচলিত বাংলা গান আমার মনে হচ্ছিল যে এই দুটো সেপারেট বাংলা গানকে একটাই গানের শরীর দেওয়া যেতে পারে, মানে একটা অখণ্ড গান রূপে পরিবেশন করা যেতে পারে। একটা মেডলি বলতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি চেষ্টা করি। লাগে না লাগে না লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাও জাগে না চায় হৃদয় তোর সারা। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাও জাগে না চায় হৃদয় তোর সারা। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে। কে আর তুই ছাড়া লাগে না লাগে না লাগে না লাগে না। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে। জানি না কিভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে হয়ে বেনামি। মরমিয়া মন মানে না এখন কেন সে বাবরা। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে। কে আর তুই ছাড়া লাগে না লাগে না দেখেছো কি তাকে লাগে না
যাবে এখানে বড় ঠিক সব তুই যা যা তাই ছুটে বেড়ায় ধূসর তরে মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে যায় চোখে তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে যায় দেখছো কি তাকে লাগে না লাগে না দেখছো কি তাকে লাগে না লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ডেকে নেবো আমাদের হিরোইন জিনিয়াকে। জিনিয়া সাথী
ধন্যবাদ। এরপর আমি একজন বিশেষ মানুষকে ডেকে নেব, আমাদের সম্বর্ধনা করতে এখনো বাকি আছে। আমরা আস্তে আস্তে গান সম্বর্ধনা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আমরা ডেকে নেব আমাদের রকস্টার মালিক জিৎ ঘোষ। নমস্কার জানাই সবাইকে, আজকে এখানে যারা আছেন উপস্থিত সকলকে নমস্কার জানাই এবং আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা জানাই। আশা করি আপনাদের এবছরে যাত্রাপালা শুভ হবে, সেই শুভকামনা জানাই সকলকে। এবার যে গানটি গেতে চলেছি সে গানটি খুব কম মানুষই গান, সুতরাং সেই গানটি এখন আমাদের ব্যান্ডে রেডি হয়নি, তাই দুর্ভাগ্য আজকে আমাকে কারকের সাথে গাইতে হচ্ছে। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, ধন্যবাদ। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই, তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকে। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই, তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকে। কালো রাস্তা রং হারায় ধূসর তোমায়, কিছু শরীর কথা বলে যায় কোনো গভীর রাতের ইশারায়। আমি একলা জেগে সোজায় সরসোজা, মন ঘুমায় তোমার কোলে, আমি তোমার হাতের ছোঁয়া চাই, আর আমার নির্লজ্জতা খোঁজে শুধু তোমার আবরণ, এনে দাও শিহরণ। করি তোমাতে মৃত্যুর নেশা, আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার এমন চাহিদায় জীবন দেওয়া যায়, জীবন দেওয়া যায়। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার এমন চাহিদায় জীবন দেওয়া যায়, জীবন দেওয়া যায়, হৃদয় দেওয়া যায়, শরীর দেওয়া যায়। বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায়, চিনি না তোমার
সন্দেহকে, বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায়, চিনি না তোমার অনামিকা বলে ডাকতে পারি কি তোমার। ধন্যবাদ ধন্যবাদ। ওই যে আমি বলেছিলাম না যে রকস্টার মালিক, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ওই যে সত্যিই রকস্টার সেটা প্রমাণ করে দিল। এরপর ডেকে নেব অর্পণ। অর্পণ একটু ভিতরে এসো বাবা। সব দেবো। কিশোরদার ছেলে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে, তো ওকে আমাদের পুষ্পস্তবক। দীপ কোথা গেল? জিৎ বাইরে। তুই না নীল। এটা স্মরণীয় মুহূর্ত। আমি পারতাম পাপিয়াদিকে দেয়াতে, আমি পারতাম আমাদের ম্যাডামকে দিয়ে দেয়াতে, পারতাম বাপিদাকে, প্রত্যুষকে দিয়ে, চিনিয়াকে দিয়ে, কিন্তু দেওয়াবো না। তার একটাই কারণ, যার সন্তান তিনি নিজেই দেবেন তাকে সম্মান দেওয়াটা। আসুন কিশোরদা, বাবা তার সন্তানকে সম্মান জ্ঞাপন। না না, একদম 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 না, আপনি দেবেন। আশীর্বাদ করুন ভবিষ্যতে যেন একজন কিশোরদাকে পাই আমরা ওর মধ্যে। বাবা সন্তান বাবাকে সাহায্য করবে বলে, বাবার চোখের প্রবলেম বলে, বাবার সাথে লিখবে বলে আজকে এখানে এসে হাজির হয়েছে। এরপর আমি ডেকে নেব এরপর ডেকে নেব আমাদের প্রত্যুষের খুব ঘনিষ্ঠ বন্ধু, প্রত্যুষের ছায়া সঙ্গী কুণাল। প্রত্যুষের ছায়া সঙ্গী, প্রত্যুষের কাছের বন্ধু কুণালকে পুষ্পস্তবক দিচ্ছে আমাদের পাপিয়াদি। এ হচ্ছে প্রত্যুষের ছায়া সঙ্গী। তুমি এসো পাপিয়াদি। আমি ডেকে নেব আমাদের যিনি গাড়ি দিদি গাড়ি এসে গেছে। আমি ডেকে নিচ্ছি আমাদের অফিস পরিচালক চণ্ডীচরণ জানা মহাশয়কে। থ্যাংক ইউ। আপনাদের সবার জন্য রইল আমার অকণ্ঠ ভালোবাসা। তোমরা ভালো করে যাত্রা শুরু করো, রিহার্সাল করো, আর দমগুলো রাখার জন্য, বুকে দম রাখার জন্য। এই যে আমরা ঝড় জল বৃষ্টি শীত গ্রীষ্মে বর্ষায় আমরা কাজ করি, আমি একটা এক্সারসাইজ করতাম, আমার নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া। যখন যেখানে যাবে এরম করলে না আমাদের বুকের দমটা থাকে। আর ফুসফুসে একটা সাংঘাতিক সমস্যা হয় আমাদের ওই রাস্তায়, ওই মাঠে ঠান্ডায় এবং গরমে। ফুসফুসটাকে একটু ক্লিয়ার রাখতে হবে, তার জন্য নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে একটু চেপে রেখে মুখ দিয়ে, অ্যান্ড ডু ইট রেগুলারলি ইন এভরি ইন্টারভেল, ডু ইট রেগুলারলি। এটা কিন্তু একটা খুব ভালো এক্সারসাইজ। আমি দীর্ঘকাল যাত্রায় অভিনয় করেছি, তাই আমি জানি কেমন করে নিজের দম, নিজের এনার্জি, নিজের গরম, এই যে গরম চিৎকার, এগুলো খুব দরকার, এগুলো মেনটেন করতে হয়। থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যে। একটু স্বপনদা একটু আসুন, আমাদের পরিচালক যিনি রানী সাহেবটাকে পুরো দেখেন, স্বপনদাকে পুষ্পস্তবক দিয়ে সম্পর্ক করবেন আমাদের পাপিয়াদি। স্বপনদা একটু আসুন।
চণ্ডীদাকে পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের পাপিয়াদি, আমাদের রানী সাইড যিনি দেখেন, টোলা রাইট সাইড বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, স্বপন দাই বুক করেন, স্বপন কুণ্ডু। চণ্ডীদা বাইরে চলে গেছেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি কটা কথা বলবো, সেই কথাটা আমরা দয়া করে শুনবেন। যদি ভুল হয় সেটা ক্ষমা করে দেবেন। 1 নম্বর হচ্ছে প্রত্যেকটা শিল্পীকে, মিউজিক স্টাফ এবং মাইকম্যানকে সবাইকে আমাদের বলি, নাট্যকার নাটক লিখে দিলে নাটক ভালো হয় না। নাটক ভালো প্রয়োজন হলে মিউজিক স্টাফ, মাইক প্রয়োজন আছে। নায়ক পার্টিরা বলবে বসে বইটা ভালো হলো না, ও বলবে মাইকটা ভালো হয়নি, ও মিউজিক স্টাফের তবলা ঠিক মতো বাজে নেই। হ্যাঁ, এটা কিন্তু সমস্ত প্রয়োজন। 1 কিলো মাংস নিয়ে এলে পরে ওই 10 গ্রাম আদা আর 50 গ্রাম তেল, 2 গ্রাম হচ্ছে রসুন দিলে হয় না, সব মিক্স করলে দিলে তার মাংসটা খেতে টেস্ট হয়। আর একটা কথা হচ্ছে যাত্রা লোক আমরা বাপি ঘোষ এবার কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ করেছেন এবং তার জন্য আমি কিছু করতে পারিনি। আমার প্রত্যুষবাবুকে, যিনি আগে আমি নিয়েছি, এটা আমার 1432 সালের চ্যালেঞ্জ। আমরা দিন বলছি আমাদের কিশোরলাল বাবু নাটক লিখেছে ভালো শুনেছি, হ্যাঁ, এই নাটক যদি ফোটাতে পারেন বাপি ঘোষ এবার তুঙ্গে হবে, নইলে একদম শুয়ে পড়বে। আমরা দয়া করে সবাই কিন্তু এটা দেখবেন। কে মালিক কী বললো। আর একটা কথা হচ্ছে শিল্পীরা যে বলে আমার গাড়ি চাই, এসি হোটেল চাই, হ্যাঁ, কিন্তু হবে মালিককে যদি 5 লাখ টাকা দিতে পারেন, হ্যাঁ, সে 10,000 কেন 20,000 টাকা পাবে রোজ, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক হয় না। তাদের নামে কিন্তু গাড়ি, হোটেল সব প্রয়োজন হয়। এটা বক্তব্য আমার শেষ করলাম। দিদির সময় হয়ে গেছে, তবু দিদিকে আটকে রেখেছি। 2 লাইন গান শুনিয়ে বিদায় বলবো না, কিছুক্ষণের জন্য যেতে বলবো। হ্যালো 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 হ্যালো, তোমাদের অল দ্য বেস্ট জানিয়ে, আর আমাদের ওপরে কিন্তু একজন আছে, এক্ষুনি আমাদের তাপস বলল না, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে, চোখের, আমাদের চোখটা তো ঈশ্বর দিয়েছেন, আর চোখের বাহিরে তিনি আছেন। তার চরণে আমাদের অনেক প্রণাম, এবং তার চরণ ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো গতি নেই। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও আমারে, নিও না নিও না ধন্যবাদ পাপিয়াদিকে, বহু ধন্যবাদ। মানে কি বলবো, দিদির সঙ্গে আমার একটা নারীর টানও বলতে পারেন, নারীর বন্ধনও বলতে পারেন। মানে আমি ডাকলেই দিদি না আসে সাড়া দিতে পারেন না, বা দিদি ডাকলে আমি না যেয়েই সাড়া দিতে পারি না। ফ্যামিলির সঙ্গে এমনভাবে আমি অতি মানে জড়িত। বাড়িতে যদি বলে মা তুমি যাত্রা করে করে, দাদা যদি বলে না বাপি কাকু ছাড়া, আঙ্কেল ছাড়া আমরা ভাবতে পারি না, ও গেলে ওখানে তুমি শান্তিভাবে থাকতে পারবে বা নির্ভয়ভাবে কাজ করতে পারবে, এরকম একটা ব্যাপার আছে। আর আমি 3টে বছর মানুষটাকে খুব শান্তিভাবে ঘুমি যাত্রা করিয়েছি। মানুষটা আমার জন্য দরজা সবসময় খোলা, আমার সঙ্গে কোনো এগ্রিমেন্ট হয় না। যাত্রার যে শর্ত এগ্রিমেন্ট, অমুক তমুক জলপাই, কোনো এগ্রিমেন্ট নেই। তা এরম বিশ্বাস, তা এখনও বিশ্বাস যাত্রা করলে বাপি ঘোষের কাছে করবো, ওই অমুক বাবু, এরম ব্যাপারটা আছে। দিদি বলেন ও টাকা চায় না, কিন্তু সম্মানটা চায়। তা টাকা নিশ্চয়ই প্রয়োজন, তার সঙ্গে সম্মানটা প্রয়োজন। তো আমি চেষ্টা করেছি আমার দিদিকে সেই সম্মানটা দেওয়ার জন্য। আমরা খুব আনন্দ করে, খুব সুন্দরভাবে, মিষ্টিভাবে আমরা যাত্রা করেছি। সেই দিনগুলোর কথা মনে পড়ে, কত যাত্রা করেছি আমরা। ধন্যবাদ দিদি,
চলে যাবেন। বহু সময় দিয়েছেন আমাদের, অনেক সময় দিয়েছেন। এই সময় কোনো আর্টিস্ট দেয় না, শুধু আমার ক্ষেত্র বলে দিদি সময় দিয়েছে। জোরে হাততালি দিদির জন্য। আর আরেকটা কথা বলি, আমাদের বাপি কিন্তু পয়সা বাকি রাখে না, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর আমার একবার বাপি বলছে, দিদি তোমার 4-5টা শোয়ের টাকা তো আমার কাছে আছে গো। হ্যালো, ও তোমার কাছে আছে, আমি নিইনি। বললেন না। এলাম তাহলে আমার একজন ম্যানেজার ছিলেন নিখিলদা। আমি তাই নিখিলদা তো আমাকে বলেনি। নিখিলদাও বাপিকে এত ভালোবাসতো যে টাকা দিতে পারছে না বা দেয়নি বা কোনোভাবে একটু আটকে ছিল, সেটা নিখিলদাও আমাকে জানায়নি। আমি না ওই টাকাটা নিজে হাতে ধরি না ছোটোবেলা থেকে। আমি 4 বছর বয়স থেকে অভিনয় করছি, তা কখনো নিজের হাতে আমি টাকা নিই না। তো ঈশ্বর আমাকে, মা লক্ষ্মী আমাকে দেয়। ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমঃ নমঃ। বৃত্তি মানে কাজ, আর তাইতে আছে ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমঃ নমঃ। লক্ষ্মী, সেই লক্ষ্মী আসে, আর এদের মতো মানুষদের থ্রু দিয়ে আমাদের লক্ষ্মী আসে। এই কখনো আমার টাকা, আমি তাই বলছি, ও 4-5টা শো আপনি টাকা দিতে পারেননি, নিখিলদা আপনি নেননি কেন? ওর সামনেই বলছে, ওকে শুনিয়ে। তো বাপি আর নিখিলদার মধ্যে কী কথাবার্তা হলো, তারপরের দিন আমার বাড়িতে গিয়ে আমার বরের সামনে নিখিলদার হাতে টাকা দিয়ে দিল। সো দিজ আর দ্য থিংস। এই যে এইসবগুলো তো আমরা ভুলতে পারবো না। আমার প্রচণ্ড অসুখ করেছিল, ওই আমার ডাবল নিউমোনিয়া হয়ে গেছিলো এই শো করে ঠান্ডা গরমে। এই মানুষটা নার্সিংহোমে বসেছিল, নার্সিংহোমে দিনের পর দিন বসেছিল, আর খালি আমার মেয়েকে বলছে, মা কখন ভালো হবে রে, আমার সব শোগুলো আছে, মা কবে ভালো হবে, আমার শোগুলো আছে। আমাকে বলতো, মা তোমার প্রডিউসার তো পাগলা হয়ে গেছে, তার শোগুলো রয়েছে, কিন্তু তুমি তো, আমাকে ডাক্তার বলেছিল আর কিচ্ছু এই ধরনের কাজ আপনি করতে পারবেন না। তাও আমি ওর শোগুলো করে দিয়েছি। তা এইসব মনে পড়ে যাচ্ছে, পাশে বসে কত কথা যে মনে পড়ে যাচ্ছে। তাই আপনাদের বলি, শুধু টাকা রোজগার নয়। প্রত্যুষ তোমাকেও বলি, তুমি তো অনেক লম্বা রাস্তায় আসছো এই জি বাংলা ও সিরিয়াল করে। যদি কখনো আমাদের এই বাপির মতো প্রডিউসার টাকার ব্যাপারে আটকে যায়, তোমরা কিন্তু নাটক বন্ধ করবে না। দ্য শো মাস্ট গো অন, বিকজ হি ইজ দ্য ওয়ান। ও কিন্তু দিয়ে দেবে, যেভাবেই হোক ও দেবে। তাই আমি তো কয়েক বছর কাজ করে দেখলাম যে মানুষটা ভালো, আর ওর এখনও কোনো খারাপ জিনিস অ্যাট্রিবিউটেড হয়নি। আমি তাই বললাম, আপনি এখনও ওই রকমই আছেন? বলে হ্যাঁ গো, আমি এখনও ওই রকম আছি। তো ভালো হোক, অল দ্য বেস্ট। আমার অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা যাত্রা লোকের জন্য রইল। আমাদের জয় এই নাটকে কাজ করতো, তা সেও রইল না। আমরা সবাই একদিন না একদিন যাব, কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে এই বিশ্বাস, এই ভালোবাসা, এই ভরসা, এই আস্থা, এই সবটুকু নিয়ে আমাদের একটা অপূর্ব প্রেম, যেটা চোখের বাহিরে, যেটা আমাদের এই ফিজিক্যাল চোখ দেখতে পায় না, চোখের বাইরে যিনি আছেন তার জন্য আমাদের অনেক নমস্কার রইল। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই দিদিকে। যেটা দিদি বললেন সত্যিই, আমি তো গত বছর কাজ করেছি, এটা কিন্তু বাপিদার মধ্যে আছে। 1 দিন 2 দিন 3 দিন পরও কিন্তু পেমেন্ট করেছে। দিদি সাবধানে যাবেন, সাবধানে থাকবেন। দিদি একটুখানি আমাদের অফিস ম্যানেজার নবনীলকে বরণ করা হয়নি যে এতক্ষণ ধরে, একটা প্রকেটিয়ায় একটা প্রকেতে আরে ও নিজেই বলছে আমাকে বরণ হয়নি। এটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। এই যে ওই মাঝেরটা দারুণ, এটা দারুণ, একদম ওর কষ্টটাও নিজেই বলে ফেললো। খুব ভালো লাগলো। সাবধানে এসো, টেক কেয়ার দিদি। হ্যাঁ আসুন। না এখনো হয়, চলবে, আসুন। নাটক যদি আজকে পড়া হয় নাকি দেখি, একটু ব্রেক দিই। আর আমাদের মালকিন বসে আছে, কখন ছাড়বে তো জানি না।
একটু দাঁড়া, দিদিকে ছেড়ে আসতে করতে জিনিয়ার সঙ্গে একটা গান গাওয়ার খুব ইচ্ছা হয়েছে আমার। আমি তো অসুর, একটু সুরের দিকে যাই, যেটাকে যাত্রার জাতীয় সঙ্গীত বলি আমি। এটা হচ্ছে যাত্রা শিল্পীদের জাতীয় সঙ্গীত। মানে মাস্টার বুঝে গেছিস কোনটা কোনটা বলতো? বাজা। এটা যাত্রার জাতীয় সঙ্গীত। আজনিয়া
नैनों में सपना सपना में सजना सजने पे दिल आ गया सजने पे दिल आ गया नैनों में सपना सपना में सजना सजने पे दिल आ गया सजने पे दिल आ गया कोई अलवर देखे जवानी करे देखे हसीन के मेले दिल पे तुझी आ गया सपना में सजना सजना में दिल आ गया 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 আমরা ডেকে নেব আমাদের যাত্রালোক অপেরার পরিচালক মাননীয় চণ্ডীচরণ জানা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় চণ্ডীচরণ জানা মহাশয় যাত্রালোক অপেরার পরিচালক বরণ করে নিচ্ছেন অপর্ণা ঘোষ যাত্রালোক অপেরার প্রযোজিকা অপর্ণা ঘোষ সঙ্গে আমাদের যাত্রালোক অপেরার যিনি পাপকে সাজা দিতে পূর্ণ আসছেন রচয়িতা কিশলয় বাবু এবং অপর্ণা ঘোষ মহাশয়া বরণ করে নিচ্ছেন চণ্ডী বাবুকে। মান অভিমান নিয়ে এই যাত্রা দল একটু কিছু হলেই হয়তো মান হবে না হলে অভিমান হবে তো সমগ্রকে আমরা ঊর্ধ্বে রেখে কিন্তু আমরা চলাফেরা করি এটাই হচ্ছে যাত্রা দল। তো আমাদের এখনো দুজন বরণ করতে বাকি আছে। এই যে এতক্ষণ যে আমরা প্রোগ্রাম করছি তার যে লাইভ টেলিকাস্ট চলছে পাত্র স্টুডিও এবং আমাদের সুমন ভাই রয়েছে আমি তোমাদের দুজনকে মঞ্চে ডেকে নেব তোমরা দুজন মঞ্চে এসো সুমন এবং হ্যাঁ টিকু সাহা ক্লিক ফটোগ্রাফার টিকু সাহা এবং পাত্র স্টুডিও সৌমেন এদের জন্যই কিন্তু আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আমাদেরকে দেখছে। তো এদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের দলের প্রযোজক মাননীয় বাপি ঘোষ মহাশয়। এদের জন্যই আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গের মানুষ লাইভ দেখছে। সৌমেন পাত্র স্টুডিও বলে দিই এখন নিচ্ছে পাত্র স্টুডিও আগে নিল আমাদের ক্লিক ফটোগ্রাফ এসে গেছে আমাদের চণ্ডীদাকে পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের কিশলয় দা আমাদের নাট্যকার এবং দলের মালকিন অপর্ণা ঘোষ মহাশয় জোরদার তালিয়া। চণ্ডীদার জন্যই কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ওই মানুষটা কিন্তু এই তিনটে জায়গা সামলায়। আমাদের আপাতত বরণ পর্ব শেষ আমরা একটু আবার গানের দিকে ফিরে যাব। আমি এখন চাইবো মঞ্চের মধ্যে প্রত্যুষ এবং জিনিয়া ডুয়েট গান একটা প্রত্যুষ এবং জিনিয়া একটা মাইকে গাইতে হবে। हेलो हेलो তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তুমি আছো এত কাছে তাই হে হে লা 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 ও লা লা লা
যেদিকে তাকা প্রত্যুষদাকে আর একটা অনুরোধ করব, প্রত্যুষদাকে আর একটা অনুরোধ যে হ্যাঁ শুভশ্রীদি কোথায় কোথায় আছেন? মিস শুভশ্রী ওয়েলকাম জানাবো। মৌদিকে একটা গান করার জন্য অনুরোধ করল, কেন তৈরি নেই? যেটা জানা গান সেটাই। শুভশ্রীদি কোথায় আছে? তাহলে চন্দ্রা ম্যাডামকে ডেকে নিচ্ছি মঞ্চে এই মুহূর্তে। চন্দ্রা ম্যাডাম অনেক পুরানো শিল্পী এবং যাত্রা জগতে এক নামে এক ডাকে চেনে
তিনি হলেন সকলের জনপ্রিয় শিল্পী চন্দ্রা বাগ। জোরদার তালি চেয়ে নেব সকলের কাছ থেকে। এই জীবন ছিল নদী
ধন্যবাদ শুভশ্রীকে, অসংখ্য ধন্যবাদ আমার শিল্পী কলা কৌশলী সবাইকে। এবার আমাদের সমাপ্ত পর্যায়ে, এবার আমাদের মূল যে স্রোত, যেটা নাটক পড়া বা নাটক রিহার্সাল, আসল কাজ আমাদের শুরু হবে।